ধানের শীষ এবং 31 দফা লিফলেট বিতরণের আজকের এই নির্বাচনী প্রচারণার সভার সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় 4 নম্বর ওয়ার্ডবাসী এবং ইঁদুর বটতলী মোড়ের ব্যবসায়ী ভাইরা, রিক্সা চালক, শ্রমিক, মেহনতি মানুষ, আমার মা বোনেরা, সকলকে জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিন্দু বিন্দু রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সম্মানিত নওগাঁবাসী, আপনারা ইতিমধ্যেই জানেন গত 17টি বছর আপনার প্রতিবেশী বিএনপি নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতাকে কিভাবে কোণঠাসা করে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে মামলা দিয়ে হামলা করে কোণঠাসা করে রেখেছিল গত 17টি বছর সংগ্রামী নওগাঁবাসী। আজকে গত ঐতিহাসিক জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে 2000-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে আবারও আমরা যে বাংলাদেশ পেয়েছি, একটি সুন্দর নিরপেক্ষ সুন্দর পরিবেশে ভোটাধিকার দেওয়ার একটি পরিবেশ পেয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় নিরপেক্ষ একটি নির্বাচনের চিন্তা ভাবনা রয়েছে। সেই নির্বাচনকে উপলক্ষ করে আজকে আমরা কিছু নির্যাতিত, কারা নির্যাতিত, নিপীড়িত আপনাদেরই ভাই, ব্রাদার, বোনেরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় নেতা, নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন নওগাঁর রাজপথে, যিনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে আন্দোলন সংগ্রাম করে ঘাসেটি বেগম শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গত আন্দোলন সংগ্রাম এবং তাদের দামি নামি নির্বাচনে আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা এই রাতের ভোট দিনে করবার যে পায়তারা করেছিল অবৈধ শেখ হাসিনা ওয়াজেদ, সেই নির্বাচনকেও আমরা প্রতিহত করবার চেষ্টা করেছি যার নেতৃত্বে। সেই প্রিয় নেতা ঢাকার রাজপথে গ্রেপ্তার হয়েছে, তবুও তাকে দমিয়ে রাখতে পারেনি। আমাদের ছাত্র নেতা থেকে যুব নেতাতে পরিণত হয়েছে হাজারো নেতা কর্মী তৈরির কারিগর, যার নেতৃত্বে দুঃসময়ে নওগাঁর জনতা একটুকু বিশ্বাস পেয়েছিল, আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। সেই প্রিয় নেতৃত্ব আলহাজ মামুনুর রহমান রিপন ভাইয়ের নির্দেশে দেশ নায়ক তারেক রহমানের ধানের শীষের প্রচারণায় আমরা এসেছি আপনাদের এই ইঁদুর বটতলীর মোড়ে সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে আমরা যেটি বলতে চাই সেটি হলো, আমরা যে দেশে বসবাস করি, আমাদের দেশের মানুষ প্রায় 70% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করি। আজকে আমরা প্রায় 80% মানুষ কৃষি নির্ভরশীল মানুষ। আমরা কৃষি নির্ভরশীল দেশ হিসেবে আখ্যায়িত সারা বিশ্বের দরবারে সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে সেই 70% সেই গরিব, দুঃখী, দরিদ্র পরিবারের মানুষ হিসেবে আমাদের এই দেশের জনগণের চাওয়া সেটি হলো আমাদের সরকারের কাছে যেটি চাওয়া, সরকার বাহাদুর শুধু আমাদের দিকে নজর রাখবে, আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামগুলো সঠিকভাবে ন্যায্য মূল্য বিচার বিবেচনা করবেন এবং আমাদের দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন করবেন। আজকে আমরা যারা কষ্ট করে 80 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে পারি না, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি,
আমরা যখন হাসপাতালে যাই, আমরা যখন ডক্টরের কাছে যাই, আমরা 500 টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখাবো নাকি 80 টাকা দিয়ে চাল কিনে ক্ষুধা নিবারণ করবো? সংগ্রামী ভাইরা আমার, সেই সময়ে আমরা চাই আমাদের নিরপেক্ষ দরিদ্র কৃষক দেশ হিসেবে এবং দরিদ্র পরিবার হিসেবে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমাদের যে নিত্য প্রয়োজনীয় আমাদের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারের মধ্যে স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার। আমরা চাই আমাদের সরকারে যারা আসবে তারা আমাদের এই 5টি মৌলিক অধিকার নিয়ে কাজ করবে। আমরা আমাদের সরকারের কাছে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আমরা ন্যায্য মূল্যে চাই এবং আমরা আমাদের অসুস্থ ব্যক্তিদের রোগীদের জন্য সুস্থ সেবা, সঠিক সেবা এবং আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আপনারা দেখবেন যে আমরা যখন হাসপাতালে যাই আমাদেরকে টেস্ট দেওয়া হয়, পরীক্ষার নামে বিভিন্ন ডায়াগনস্টিক ক্লিনিক এবং ডক্টরেরা হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। আমরা দিশেহারা গরিব মানুষ, আমরা এত টাকা পরীক্ষা করবো কেমনে? আমরা সরকারি হাসপাতালগুলোতে যদি সুযোগ সুবিধা পাই, সরকারের মাধ্যমে যদি সুযোগ সুবিধা পাই, তাহলে হয়তো আমাদের 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 নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে আমরা আমাদের স্বাস্থ্য সেবা প্রণয়ন করে নিশ্চিত করে আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তানদেরকে স্কুল কলেজে ভর্তি করাতে পারি না। আজকে প্রাইভেট টিউশনি নামক একটি চালা এসে আমাদের বুকে বেঁধেছে। আমাদের সন্তানদেরকে আমরা কেন প্রাইভেট টিউশনিতে দিতে পারছি না? আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি না। অথচ এই টিউশনি এবং প্রাইভেট টিউশনকে বন্ধ করে যদি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমাদের শিক্ষার ব্যবস্থা সক্রিয় রাখা হয় সরকারের মাধ্যমে, আমরা গত 17 বছরে বাংলাদেশটাকে এই শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সব প্রত্যেকটি জায়গায় মেরুকরণ করে দালালি করে জনগণের হাতের নাগালের বাইরে রেখেছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা কথা দিতে চাই নওগাঁর আপামর জনতার কাছে আমাদের প্রিয় নেতা আমাদের আলহাজ মামুনুর রহমান রিপন ভাই, তিনি এগুলো নিজেই উপলব্ধি করতে পেরেছেন। তিনি নওগাঁর মানুষের জন্য স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবেন, তিনি কৃষকদের জন্য কাজ করবেন, আমার মা বোনদের জন্য কাজ করবেন এবং শিক্ষার্থী গরিব পরিবারের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী নিয়ে কাজ করবেন এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান নিয়ে তিনি কাজ করবেন। সর্বোপরি আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নৌকার উন্নয়নে, কৃষকদের উন্নয়নে তিনি কাজ করবেন আমাদের প্রিয় নেতা রিপন ভাই। তাই আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে, নওগাঁর জনগণের সহযোগিতা পেলে, আপনাদের দোয়া পেলে, আপনাদের পবিত্র দোয়ায় ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা, জননন্দিত নেতা আলহাজ মামুনুর রহমান রিপন ভাইকে নমিনেশন দিবেন ইনশাআল্লাহ এবং নওগাঁ সদর 5 আসনের সর্বস্তরের জনগণের মনের আশা পূর্ণ হবে রিপন ভাইয়ের নেতৃত্বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তার আগে সবার কাছে অনুরোধ রাখছি, আপনাদের পবিত্র আমানত, পবিত্র ভোট আপনারা নষ্ট করবেন না। আমাদের বিএনপি মনোনীত ধানের শেষে ভোট দিয়ে দেশনায়ক জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে সংসদে নিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ। আল্লাহ হাফেজ।